আমাদের এজেন্ট ঢুকেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে ঢুকেছে। ওখান থেকে আমাদেরকে ইয়ে কেড়ে নিয়েছে, মানে এজেন্টের ফর্ম কেড়ে নিয়েছে টিএমসির দল। বুঝতে পারিনি, কেড়ে নিয়েছে, নিয়ে অন্য ফর্ম দিচ্ছে, সেটা ওখানে মিলছে না। এপি নম্বর স্কুল 124 নম্বর বুথ, দুর্গাপুর অঞ্চল। কাগজপত্র কেড়ে নিয়েছে, বলুন না আপনাদের কাগজ কেড়ে নিয়েছে, মানে বসেছিলেন কেড়ে নিয়েছে। কত নম্বর বুথ এটা? আমাদের 124 নম্বর বুথ, দুর্গাপুর আইএসএফের এজেন্ট, তাদের কাগজপত্র কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই মুজিদ মোল্লা নিয়েছে, মুজিদ মোল্লা এজেন্ট বসে আছে, মুজিদ আর ওই সাজান, এই মুজিদ এজেন্ট আছে বিরোধী পার্টির এখানে এজেন্ট বসে 124 নম্বর বুথ রণেন্দ্রী আইএসএফ পার্টি 124 নম্বর বুথ। 21 সালের বিধানসভা আমার নিজের সই আছে, প্রিসাইডিং অফিসার বলে যে আমার ক্যান্ডিডেট সুজাত হোক, সই করা আছে। ছেড়ে নিয়েছিল, আমাকে চেক করে ঢুকে দিয়েছে, ওখানে 3 জন গিয়ে হামলা করে আধার কার্ড ভোটার কার্ড সব লেগেছে, চাপ দিয়েছে, ভোটার কার্ড আধার কার্ড দিয়েছে, ফর্ম দিয়ে অন্য জনের ফর্ম দিয়ে জমা দিয়েছে। এটা কি মারধর করছিল না, মারধর করে হুমকি দিচ্ছে, বলে অবস্থা খারাপ করে দেবো। ডিউটি করছে সব ওদের দালাল, তৃণমূলের দালাল সব ডিউটি করছে এখানে, ফর্ম নিয়ে নিচ্ছে এখানে চেক করা। এই চল ভিতর, চল এই চল চল, এই ভিতর থেকে কারে কিভাবে পুলিশ কিসের জন্য আছে? আমাদের বাইরে থেকে পাশের বুথ থেকে বলছি ভোটটা দুতরফে হওয়া দরকার, কে জিতবে কে হারবে পরের কথা, কিন্তু আমাদের ভোটটা দিতে দিচ্ছে না কেন? আমরা এই দেশের নাগরিক না বাইরের, আমাদের ভোট দিতে দেবে না কেন? 3 বছর 21 সালে তো দিতে দেয়নি, সেখান থেকে আমাদের আগে মানা করে আসে যে তোমরা বুথে যাবে না, মানা করে আসে। ছবি দেখার জন্য এই মুহূর্তে সেন্ট্রাল বোর্ড থাকা সত্ত্বেও এই কাজ হতে পারে, তিনি নিজে গিয়ে এবার প্রিসাইডিং অফিসার ভয়তে তৃণমূলের দালাল রয়েছে এখানে, তারা এইটা করে ওরে বার করে দিচ্ছে। আমি ভয়ে 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 আমি একটারও ছাড়বো না এখানে প্রিসাইডিং অফিসার। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সব দলের এজেন্ট থাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এজেন্ট থাকবে না, ভোট হবে সেটা আমি মানবো না। যদি সারা জায়গায় ক্যানিং এ করতে হয় আমি কিন্তু টোটাল অচল করে দেবো। এরা জানে না আরাবুল ইসলামের কথা। এখানে প্রতিটা এজেন্টদের ভয় দেখিয়ে আমার নিজে সই করা এ নিয়ে কেড়ে নিয়ে এজেন্ট ফর্ম কেড়ে নিয়ে অন্য এজেন্ট ফর্ম দিয়ে এখানে বসানোর চেষ্টা করছে, বেরিয়ে এসছে। তারপর আমি এসে বসিয়েছি এজেন্ট ফর্ম সব দিয়েছি, প্রতিটা বুথে ডিস্টার্ব করছে, আমি একটারও ছাড়বো না। ওরা জানে না আরাবুল ইসলাম কি। আজকে শওকত মোল্লা এটা করাচ্ছে, আমার যদি ভাঙড়ে এটা করতো, কোথায় যদি শওকত মোল্লা গোটা এলাকা জুড়ে এটা করছে, আমি 1 ইঞ্চি শওকত মোল্লাকে ছাড়বো না, এটা আমি বলে দিলাম। কে দুর্বল ভাবে? আমাকে কেউ দুর্বল ভাবতে পারবে না। 34 বছর খেয়েছে, খেয়ে এখন ভুড়ি মোটা হয়ে গেছে, এখনো চেষ্টা করার দিবে। এরা চেষ্টা করছে যাতে আরাবুলের এজেন্ট না বসে, লুটপাট করবে, সেটা হবে না। এক্ষুনি জানাচ্ছি, সব জানানো হচ্ছে একটা পর একটা। এই চলে আয়, এই আজকাল তোমরা থাকায় আমাদের ভোটটা দিয়ে দাও, তোমরা চলে গেলে আমাদের দিতেই দেবে না। আমাদের এদিকে কেউ দিচ্ছে না কেন? না আমি ওদের বোন, আমার মারবে। ঠিক আছে, ঠিক আছে।
আপনারা এদের কাছে শুনুন। আমি বলছি এখানে এজেন্টদের ফর্ম কেড়ে নিয়ে বাইরে বের করে দেওয়া হচ্ছে, তারপরে মহিলা সহ সবাই এসে ভোট দিতে পারছে না, তৃণমূলের লোকেরা এখানে গেটে দাঁড়িয়ে আছে। তাই আমরা এজেন্ট বসালাম সুষ্ঠুভাবে যাতে নির্বাচন করতে পারে সেই চেষ্টা আমরা করছি। এটা কি বিভিন্ন জায়গাতে একই অভিযোগ? বিভিন্ন জায়গায় একই অভিযোগ চলছে, একই অভিযোগ। পুরো শওকত মোল্লার রাজ চলছে এখানে, ভাঙড়ে ও তৃণমূলের জিতবে আর এখানে ওর রাজ চলবে, এটা মেনে নেওয়া যাবে না। আমি সব জায়গায় দেখছি খুবভাবে, ওরও এরকম করাবো, আমি ছেড়ে দেবো না। সুতরাং বুঝতেই পারলে আরাবুল ইসলাম আইএসএফ এর যিনি থাকে নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে হবে? আবার কি দেখো জানি করবে দিদি, আপনি কি এজেন্ট? আমি এজেন্ট ছিলাম, আমার একটা ভাই ছিল। বলনা বলছিরা তোরা নড়ে কি অভিযোগ রয়েছে? আমার লোক বাইরে চলে আসবে। বলতে পারি না। না, আপনারা বাইরে দেখবেন তো, বাইরে এরা তো আটকে দিচ্ছে সব। আপনাদের কাছে আবেদন করছি, আমি নিজে 30টা এজেন্ট বসিয়ে দিচ্ছি, আমি নিজে দেখে দিলে তো দেখে নেন সমস্ত জায়গাতে। আপনারা এটা চন্দ্রের সাথে ঠিক আছে, দেখে নিন। এই চলো। दादा, नादिया में आपके एजेंट पर हमला किया गया टीएमसी के द्वारा, क्या कहेंगे? और টিএমসির লোকেরা এখানে হামলা করছে, ভোটারদের যেতে দিচ্ছে না, ভোট দিতে দিচ্ছে না, এজেন্টদের বার করে দিচ্ছে। তার প্রতিবাদ তারে সেটা খবর শুনে আমি ছুটে এসেছি এখানে। আমি এজেন্ট বসিয়েছি, প্রিসাইডিং অফিসার ভুল স্বীকার করেছে। আমার এজেন্ট থাকছে, সুষ্ঠুভাবে যাতে ভোট হয় চেষ্টা করছি। বাইরে আমাদের তৃণমূলের লোকেরা, বাইরে আমাদের লোক আসছে, সেখানে আটকে দেওয়ার চেষ্টা করছে। আমরা বললি প্রতিবাদ করেছি, এই ধরনের যদি চলতে থাকে গোটা ক্যানিং অবরুদ্ধ হয়ে যাবে। আমি এখন ফের সবার সাথে কথা বলছি, এই ধরনের এটা আমরা হতে দেব না, ঠিক আছে?